হ্যালো খেলোয়াড় ভাইয়েরা, কি অবস্থা সবার? আরও একটা ক্রিকেট ভিডিও নিয়ে চলে আসলাম আবার। আজকে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত লিটন দাস। তানজিদ তামিম শুরু করবে বাংলাদেশের ইনিংস। মর্নি মর্কেল বোলিং করছেন। প্রথম বল লেগ স্টাম্পে ফ্লিক করে দিলেন। হাওয়ায় ভাসছে বল, ওয়ান বাউন্স অ্যান্ড 4। পিওর টাইমিং and good power from লিটন দাস। ওভারের পরের বল মর্নি মর্কেল টু লিটন দাস। Again it gone for the leg side. লেগ সাইডে ফ্লিক করার তামিম লিটন দাসের জন্য খুব ইজি একটি কাজ। তৃতীয় বলটির জন্য মর্নি মর্কেল আউট সুইং হয়েছে, একটু অফ স্টাম্পের বাইরে দিয়ে বের হচ্ছিল, লিটন দাস কাট করে দিল অফ সাইডে। একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। পরের বলটি তানজিদ তামিম স্ট্রেইট ডেলিভারি, লেগ সাইডে সপাটে মেরেছেন। ফিল্ডার বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করলো 1 রান। 4 বলে 10 রান। ওভারের পরের বল গতি ছিল বলে লেগ সাইডে ফ্লিক করে দিয়েছে, ওয়ান বাউন্স খেয়ে ম্যানের কাছে। আর একটু লফটেড হলেই ম্যান ক্যাচ ধরে যেত। লাস্ট বলটি তানজিদ তামিমের বিপক্ষে আউট সুইং, লেগ সাইডে ফ্লিক করছে এবং ফিল্টারের একটু সামনে ড্রপ খেয়ে 4 হয়ে গেছে। দ্বিতীয় ওভারটি করতে আসছেন রাবাদা। এখানে তাকে লাগছে একটু ফর্সা। আসলে বাস্তবে তো রাবাদা একটু কালো, কিন্তু গেমে একটু ফর্সা লাগতেছে। যাই হোক, কিন্তু 4 খেয়ে গেল লিটনের কাছ থেকে। দ্বিতীয় বলের জন্য ফুল লেন্থ ডেলিভারি, লেগ সাইডে ফ্লিক করে দিয়েছেন। ফিল্ডার পৌঁছানোর আগেই 4 হয়ে গেছে। ব্যাক টু ব্যাক বাউন্ডারি কনসিড করলো রাবাদা, তাই এবারে ডান পাশ থেকে বোলিং করবে। গতি আছে বলে স্ট্রেইটার ফুল লেন্থ এবং সোজা ফিল্ডারের হাতে। 2 বারের জন্য প্রান্ত পরিবর্তন। লিটন দাস ছন্দে আছেন। চতুর্থ বলটি করলো এবং লেগ সাইডে তুলে মেরেছেন। ফিল্ডারটি লাগোর পাননি। কারণ বলটি ছিল মারাত্মক গতির, যেহেতু রাবাদা বোলিং করছে। 29 রানে। পরের বল মনে করেছিলাম ফিল্ডার ক্যাচটি লুফে নেবেন, কিন্তু ফিল্ডারটি তাকিয়েই রইলেন। 28-এ পৌঁছে গেছে লিটন দাস। বাংলাদেশ 33 ফর নান। রাবাদার লাস্ট বল, আউট সুইং। লিটন দাস পিওর টাইমিং, অসাধারণ ব্যাটিং প্রদর্শনী লিটন দাসের কাছ থেকে। রাবাদায় ওভারটি ভবের মার খাইছে, তাই এখন রাইলি রুশো লাস্ট ওভারটি করতে আসছেন। আর প্রথম বলে চাকমা দিয়ে দিলেন তানজিদ তামিমকে। দ্বিতীয় বল গতি ছিল বলে, কিন্তু লেট কাট করেছে এবং গ্যাপে সুন্দর একটি 4 তানজিদ তামিম। এবারের বলটি ফুল লেন্থে ভিতরের দিকে দিয়েছে, স্ট্রেইট টু দ্য ম্যান এবং থ্রো হয়েছে। বোলিং এন্ডে কি দরকার ছিল এই রানের? কি হবে দেখার বিষয়। সাউথ আফ্রিকার ফিল্ডিং অনেক ভালো। এই স্ট্রেইট থ্রো করছে এবং স্ট্রেইট অন দ্য স্টাম্প, এবং ব্যাটসম্যান পৌঁছানোর আগেই বলারের হাতে বল এবং কুইক স্টাম্পিং। দ্য ডিসিশন ইজ OUT। তানজিদ তামিম 5 বল খেয়ে মাত্র 9 রান করে আউট হয়ে গেলেন। বাজে পারফরমেন্স। পরের বল ইনসুইং ডেলিভারি, লিটন দাস সামনে এসে কনফিডেন্ট লুকিং একটি শট। লাইরি লুসোর পঞ্চম বল। এবারে আবার একটা ইনসুইং ডেলিভারি, লিটন দাস গ্যাপ গুলিয়ে পারফেক্ট একটা শট করেছে। যেমন বল তেমন শট। লিটন দাস 42। আর একটু রান করলেই 50 করতে পারতো, কিন্তু লাস্ট বলে স্টাম্প উড়িয়ে গেল।
শুরুটা ভালো করতে হবে। বোলিং ওভার দ্য উইকেট, রিশাদ হোসেন টু মার্করাম, আউট সুইং। ব্যাটে বলে টাইমিং হয়নি, মার্করামের ডট বল। দ্বিতীয় বলটি লো স্পিডে আউট সুইংিং, বুঝে গেছে ব্যাটসম্যান যেটা লেগ স্পিন ডেলিভারি হবে, তাই পা সরিয়ে ধামাকাদের একটি 6 মেরে দিল মার্করামের কাছে ভালো বল করতে হবে রিশাদ। পরের বল বের হয়ে যাচ্ছিল অফসাইড দিয়ে, তাই অফসাইডেই কাট করে দিল মার্করাম। ফিল্ডার বাইরে ছিল, ততক্ষণে 1 রানের জন্য প্রান্ত পরিবর্তন। এখানে একটা অফ স্পিনার আসলে ভালো হতো, কম যেহেতু স্ট্রাইকে, রিশাদও কম যায় না, রিশাদও ক্যান টার্ন দ্য বল বোথ ওয়েজ। তো কিন্তু এই বলটি হাওয়ায় খেয়েছে, 6 পেয়েছে ডিককের উইকেটটা দরকার, নাহলে ম্যাচ জেতা টাফ। তাই রিশাদ ডিককের ইনসুইংিং ডেলিভারি দিয়েছে, কিন্তু ডিককও সরে গিয়ে সামনে এসে চমৎকার একটি 6 দিয়ে দিল। 19টি রান খেয়ে গেল রিশাদ হোসেন। দ্বিতীয় ওভারটি কোর্টের জন্য শরীফুল এসে পড়েছে। মাকরাম প্রস্তুত। প্রথম বল আউট, অফ সাইডে, জাস্ট ইজিলি পারফেক্ট টাইমিং করে একটা মারাত্মক 6 মেরে দিল। ভয়াবহ ব্যাটিং সাউথ আফ্রিকার কাছ থেকে, বাংলাদেশের বোলাররা পাত্তাই পাচ্ছে না। পরের বলটি স্টাম্পের অনেকটা বাইরে থেকে ভেতরে ঢুকেছে, তাই ব্যাট লাগুর পায়নি। পরের বলটি ইনসুইং হবে স্টাম্পের অনেক বাইরের বলটি বাইরে দিয়ে মেরে দিল লং অফ দিয়ে, ছক্কা। স্টাম্পে টার্গেট করতে হবে, কিন্তু বাংলাদেশের বোলাররা করছেন তার ব্যতিক্রম, ডিফেন্সিভ বোলিং করছেন, যার কারণে কয়েকটি বল ডট খাওয়ার পরেও ব্যাটসম্যানরা সুযোগ বুঝে মেরে দিচ্ছেন। ওভারের পঞ্চম বল, মাকরাম সেই একই, একটা বল ডট, একটা বল 6। বোলিংয়ের প্ল্যানিং পরিবর্তন করতে হবে বাংলাদেশকে। শরীফুলের শেষ বল, আউট সুইং ডেলিভারি ভালো ছিল, তো গ্যাপেই খেলে দিল মাকরাম। মানে এক্সপিরিয়েন্স যাকে বলে, মাকরামের এক্সপিরিয়েন্স বহুত বেশি ভালো, তাই মার খেতে হলো শরীফুলকে। লাস্ট ওভারটি করছেন সাকিব আল হাসান ডিককের কাছে, ইনসুইং ডেলিভারি ভালো বল ছিল, কিন্তু তার চেয়েও ভালো ডিককের টাইমিং। ফিল্ডার যেহেতু ইনার সার্কেলের ভিতরে ছিল, তাই কোনো মতে বাউন্ডারিটা পার করে 6 আদায় করে নিল ডিকক। দ্বিতীয় বলটি স্টাম্পের একটু উপরে, যেহেতু বেশি ফুলের লেন ছিল না, তাই স্টাম্পে লাগুর পায়নি, কিন্তু এইবার ব্যাটে লাগুর পেয়েছে বল। অফসাইড থেকে মিডল স্টাম্পের দিকে বলা ছিল, সুইমিং করে ডিককও কাট করে দিয়েছে 2 জন ফিল্ডারের মাঝখান দিয়ে। তারপরের বল কাট করেছে 1 রানের জন্য, এবং তার সাথে 3 বল হাতে রেখেই জিতে গেল সাউথ আফ্রিকা। একটি বাজে বোলিং পারফরমেন্স বাংলাদেশের কাছ থেকে। বেসিক্যালি শরীফুলের বাজে বোলিংয়েই হেরেছে বাংলাদেশ।